সতীর দেহত্যাগ দেখতে পাচ্ছেন। এটা ভোলেনাথ যখন দুর্গা যখন মারা যায় তখন কিন্তু মহাশয় রেগে একদম দেখতে পাচ্ছ ত্রিশূল নিয়ে কিন্তু কাঁধে করে নিয়ে গিয়েছিল, আর সেই গুড়ালি বিভিন্ন জায়গায় কিন্তু পড়েছিল। দিনের কিন্তু পালকি তুলা আছে এখানে। শিবজি শিব যখন বিয়ে করতে যায়, হর পার্বতী যখন বিয়ে করতে যায়, সেই পালকিটা চৈত্র মাসে এই পালকিটাকে লাবানো হয়। এখানে যে ব্রাহ্মণ যে পুজো করে ওনার সাথে আপনি যোগাযোগ করতে অনেক আসে, প্রচুর আসে। আর এখানে যে এই যে পেটে ব্যথা হয় না, ওর জন্য এখানে পড়ে থাকতে হয় ঠাকুর। আরে ভাই, আপনি কেন শুয়ে পড়ে আছেন? আর বলবেন না, উল্টাপাল্টা খাই, খুবই শরীর খারাপ হয়, পেটের সমস্যা হয়। তাই এখানে কাশিগুড়ি হচ্ছে শিব মন্দির যে আছে, যাদের পেটের সমস্যা হয় এখানে যদি নিরামিষ করে শুয়ে থাকে তাদের নাকি খুব ভালো হয় রোগ জ্বালা। তাই একটু শুয়ে আছি, ভগবানকে জানাচ্ছি যে কাশীনাথ আমার পেটের সমস্যা হয়, অনেক ওষুধ খাই, পেটে একটু গ্যাস ট্যাস হয়। তুমি এক মনে কাশীনাথকে ডাকো, নিশ্চয়ই তোমার শরীর উল্টাপাল্টা করে খাই যেন পেটটা ঠিক করে দেয়। একটু লোভ বেশি, খাওয়াতে বেশি ভালোবাসি, বেশি খেলি, লিমিট বুঝি না। তো সেই জন্য একটু শুয়ে ভগবানকে জানালাম। তো দেখতে পাচ্ছেন এখানে ভগবানের বিশাল নাকি মন্দিরের কাজ, তাই ভগবানকে একটু মন থেকে জানালাম। আশা করছি ভগবান আমার কথাটা শুনবে, কেন আমরা অনেক দূর থেকে এসেছি। তো জয় কাশীনাথ, সবাইকে ভালো রাখুন। চলুন পুরো ভিডিওটা দেখা যাক। নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনাদের দিকে একটা মন্দির দেখাতে চলেছি, যে মন্দিরটা নিয়ে অনেক রহস্যময় ঘটনা রয়েছে। তো এই জিনিসটা শোনার পর আপনারা ভাববেন যে সত্যি কি এরকম ঘটনা ঘটতে পারে, যে একটা স্বয়ং ভোলেনাথ একটা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে বহু মানুষের যাদের বাচ্চা কিংবা ছোটদের কাশি হয়, তো সেই কাশি অনেকের কিন্তু ভালো হয় না, কাশি হতেই থাকে। তো কিন্তু সেই কাশির জন্য একটা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে তোর কাইতে যে এই ওষুধগুলো বাঁধবে তার এই কাশিগুলো কিন্তু ভালো হয়ে যাবে। তো চলুন আজকে সেই জায়গায় যাচ্ছি। আর ভোলেনাথের নামেই কিন্তু রয়েছে গোটা গ্রামের নাম কাশিগুড়ি। তো কাশিগুড়ি যে কাশীনাথ রয়েছে, সেই কাশীনাথের নামেই কিন্তু রয়েছে পুরো গ্রামের নাম। তো চলুন, আর সেই মাছিনাথের মন্দিরটা ছাড়ার পর ঘটনাটা একটা আমার দোকানে এসে কাস্টমার বলে গিয়েছিল। আমার সত্যি রাত্রে সবসময় কিন্তু টেনশন লাগে, মানে হতো যে কবে এই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি। তো জহরদাকে কিন্তু আমি অনেকবার বলেছিলাম, জহরদার অনেকটা টাইমের ব্যাপার থাকে। তো আজকে টাইমটা হয়েছে, অবশ্য একটু দেরি হয়ে গেল দোকানটা খুলতে। তো চলুন আপনাদের দিকে মন্দিরটা দেখিয়ে আসি। তো আমরা খুব শিগগিরের মধ্যে চলে যাচ্ছি সেই রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন একদম সরাসরি, আর গাড়ি ছুটতেও আছে একদম ঝেঁকাশ হয়ে, আর আমরাও গাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো জহরবাবু গাড়ি চালাচ্ছে আর শ্যামভাই পেছনে বসে আছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো সকালবেলা দেখতে পাচ্ছ কিভাবে আমাদের গাড়ি ছুটে চলেছে, একদম সেই আমাদের মাছিনান বাজারের দিকে দেখাচ্ছি যে সকালের কি অবস্থা। আমরা এবার বাঁ দিকে ভাগবো। তো দেখতে পাচ্ছেন সেই মাছিনানের কালী মন্দিরের কাছ দিয়ে একদম আমরা বেরিয়ে যাচ্ছি সেই কালী মন্দির। আর এখানে মাছিনান বাজারে বিশাল ভিড় হয়, যেহেতু মানে মার্কেট বসে, সবজির মার্কেট। তো দেখতে পাচ্ছ বিশাল ভিড়। তো চলো আমরা সেই মাছিনানের ফেমাস হচ্ছে সেই মন্দিরের কাছ দিয়ে ছাড়িয়ে প্রিয় দর্শক বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর পরোটাও ভাজা হচ্ছে পাশে, আর কাঁঠালে হাওয়া লাগাচ্ছে যাতে না কাঁঠালগুলো পচে যায়। তো দেখতে পাচ্ছ বাজার কিন্তু খারাপ, যেভাবে লোক সবজি নিয়ে বসে আছে কিন্তু সেইভাবে কাস্টমার নেই, মানুষের কাছে পয়সা নেই, এত সবজির দাম বেড়ে গিয়েছে আপনারা ধারণা করতে পারেন। বেগুন মাত্র 130 টাকা কিলো পাওয়া যাচ্ছে বেগুন, আর পেঁয়াজ 50 টাকা, আর আলু হচ্ছে 35 টাকা কিলো। তো চলো আমরা কিছুটা কিন্তু ঢালাই রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো ঢালাই রাস্তা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি ভাই, খুব শিগগির মধ্যে চলে এসেছি সেই জায়গায়। তো আমরা এখন কিন্তু আছি এই মুহূর্তে কাশিগুড়ি। তো কাশিগুড়ি যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো দূর দূরান্ত যারা মানুষ দেখছেন তারা হয়তো অনেকেই জানে না, কিন্তু গ্রামটার নাম শুনেন না হয়তো, কিন্তু এখানেও কিন্তু এই রহস্যময় মন্দির রয়েছে। চলে আসলাম, এটা কাশিগুড়ির হচ্ছে শীতলা মন্দির। দেখতে পাচ্ছেন শীতলা মন্দির কিন্তু এখনও টালির আছে। তো দেখার মতন জিনিস, এই যে টালির একটা শীতলা মন্দির, এই জিনিসটা কিন্তু দেখা যায় না। জহরবাবু তুমি কি দেখেছো এরকম শীতলা মন্দির হচ্ছে টালির এখনো রয়েছে? না দেখিনি, হয়ে যাবে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগছে। আমি এটা টালির আছে বলে যে করছি তা নয়, কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগছে। চলো ডান দিকে যেতে বলছে, তো আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। তো খুব শিগগিরের মধ্যে চলে যাচ্ছি। মানে হচ্ছে সেই কাশির হচ্ছে শিকড় ফিকড় দেয় কোথায় জানো? কাশির শিকড় দেয় আমার তো জানা নেই, না। তবে তবে শুনেছি এখানে যে ব্রাহ্মণ যে পুজো করে ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, উনি হয়তো বলতে পারেন। বাড়িটা কোথায় ব্রাহ্মণ? বিশ্বপাড়ায়। আচ্ছা। আর এই মন্দিরটা কত বছর পুরনো আছে? হ্যাঁ, এটা 550 বছর। 550 বছর পুরনো? হ্যাঁ। আরে বাপ রে বাপ, বিশাল পুরনো। কি ঘটনা আছে মন্দিরের একটু জানা আছে কিছু? আরে বাচ্চা ছেলে জানেনি, ঠিক আছে। তো দাঁড়া, কিন্তু সেরকম একটা লোক নেই। দেখতে পাচ্ছ মন্দিরটা চার সাইডে ফাঁকাই আছে। আমরা নিজেরাই কিন্তু
ভিডিওটা করে নিয়ে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখুন এই গ্রামের মধ্যেও কিন্তু এত সুন্দর একটা মন্দির রয়েছে, তোমাদের দিকে দেখাচ্ছি, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। একদম অসাধারণভাবে যে ভোলেনাথ দুর্গা যখন মৃত্যু হয়, যখন ভোলেনাথ কাঁধে করে নিয়ে যায়, সেই সিনটা কিন্তু তুলে ধরেছে। তো দেখতে পাচ্ছেন সরাসরি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি একদম মন্দিরটা, তো কাছ থেকে দেখানোর চেষ্টা করব। চলে আসলাম আর মন্দির আটচালার ভিতরে দেখতে পাচ্ছেন পালকি, সেই পুরনো দিনের কিন্তু পালকি তুলা আছে এখানে। শিব হ্যাঁ শিব যখন বিয়ে করতে যায়, পার্বতী যখন বিয়ে করতে যায়, সেই পালকিটা চৈত্র মাসে এই পালকিটাকে লাগানো হয়। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই কাশের ফুল বাগান ছিল। তো চলো আমরা একদম মন্দিরটা তোমাদের দিকে পরিদর্শন করাচ্ছি কোলাঘাট থেকে শ্যাম ভাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন উপরটা একদম জহদ্দা, উপরটা দেখতে পাচ্ছেন একদম ওটা শিব আর পার্বতীর জিনিসটা তুলে ধরেছে একদম অসাধারণভাবে। আর আগলিতেই দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণর যে একদম পদ্মর উপর দাঁড়িয়েছে, এটা শ্রীকৃষ্ণ না বিষ্ণু অবতার যে দাঁড়িয়ে রয়েছে, সেই জিনিসটাও তুলে ধরেছে, একদম অসাধারণ লেগেছে। এই মন্দিরটা কিন্তু বানাতে অনেক দিন টাইম লেগেছে। তো তোমাদের দিকে দেখাচ্ছি। আর আগলিতে দেখতে পাচ্ছেন এই আগলি যে গরুটা রয়েছে, কি নাম, নন্দী আর ভন্দি নাকি? তো দেখতে পাচ্ছেন নন্দিনী আর ভিরিঙ্গি দুই দিকে দুটো গরু লাগানো রয়েছে। তো মন্দিরের আগলি তো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছে। কেন রাখা? তা হচ্ছে ওই যে আমাদের দুজন এরা মানে শিবের ভক্ত, তো এরা প্রতিরোধ করে, যে কোনো কিছু শত্রুকে আক্রমণ করতে এরা প্রতিরোধ করে, ওই জন্য শিবের দুটো ষাঁড়কে রাখা হয়েছে। তো প্রিয় দর্শক এটা হচ্ছে জহর বলতে পারলো না। দেখুন এখন যেমন হচ্ছে কোন নেতা আর মন্ত্রীদের যেমন হচ্ছে সেই বডিগার্ড থাকে, সেন্ট্রাল ফোর্স হচ্ছে কামান টামান মেশিন গান নিয়ে দাঁড়িয়ে থাকে, তেমন এরাও সিং নিয়ে বসে থাকে, যে আসে ঘুরতিয়ে দেয় ফাঁস করে। শিবের সাথে দেখা করতে গেলে আগে পারমিশন নিতে হয়। আপনারা সরাসরি বিষ্ণুর একদম দেখতে পাচ্ছেন, বিষ্ণুর একদম অবতারটাও তুলে ধরেছে। এগুলো একদম সিমেন্ট বালি দিয়েই করেছে। মন্দিরটা কতদিন হয়েছে জহর? 2022 সালে হয়েছে। আর মন্দিরটা এখানে আছে 550 বছর বলে গেল না ছেলেটা, তো 550 বছর ধরে হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সাজানো গুছানো করে তুলেছে। তো চলো মন্দিরটা পুরো দেখানোর চেষ্টা করছি তোমাদের দিকে। আর সব দেখতে পাচ্ছ এখানে একদম আমরা খুব ফাঁকা টাইমে এসেছি, লোকজন নেই। বলবে নি লজ্জা লাগছে? আরে আসো না গো, পুজো টুজো কী মাস হয় একটু বলো, লজ্জা নেই? আরে শরম লাগছে নাকি? তো দেখতে পাচ্ছ শরম লাগছে, বলবেনি। মাকে পেয়েছি, ওনার থেকে জানবো এইখানে মন্দিরের দিন ফিন কবে ধরা হয়, অনুষ্ঠানটা কবে? পুজো মন্দিরের পুজোটা, মন্দিরের পুজো হলো চৈত্র মাসে হয়, লীলের দিনে হয়। তারপরে বছরে কি একবারই হয়? হ্যাঁ বছরে হ্যাঁ। আর বৈশাখ গানটা হ্যাঁ জল টল ঢালা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখাচ্ছি একদম উপর থেকে যে পাহাড়ের যে ডিজাইনটা করেছে, হ্যাঁ সত্যি সত্যি দেহ ত্যাগ। দেখতে পাচ্ছেন এটা ভোলেনাথ যখন দুর্গা যখন মারা যায়, তখন কিন্তু মহাশয় রেগে একদম দেখতে পাচ্ছ ত্রিশূল নিয়ে কিন্তু কাঁধে করে নিয়ে গিয়েছিল। আর সেই গুড়ালি বিভিন্ন জায়গায় কিন্তু পড়েছিল, সেই থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় মন্দির হয়েছে নাকি রে? হ্যাঁ। তো চলো দেখতে পাচ্ছেন একদম দুর্গার চুলটা রয়েছে। আর এপাশে বোম্বা যজ্ঞ করছে, যজ্ঞর যে অগ্নিকাণ্ড আহতি সেটাও তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদের দিকে দেখাচ্ছি। আর এপাশটা এটা কি আছে জর্দা? পথসাথী, মানে এটা ওয়ার্ড আছে নাকি? হ্যাঁ। তো চলো মন্দিরটা চারধার দিয়ে ঘুরে দেখাই। লাগছে আর এত রোদের তাপটা আপনারা ধারণা করতে পারবেন না। সাইডেও কিন্তু ভাঙার ঘর রয়েছে। তো এই সব হচ্ছে ডিজাইন। তো তোমাদের দিকে মন্দিরটা দেখাচ্ছি। আর এখানে এটা কি রয়েছে জর্দা? জল ফেলা হয় হিদোলা সন্ন্যাসীর সময় যখন হয় না চৈত্র মাসে, আচ্ছা, যখন গাজন ওঠে সেই হিদোলা করা হয়, সেইটা বিগ্রহটা দেখানো হয়। আচ্ছা আচ্ছা। তো চলো একটু মন্দিরটা খুলে দেওয়ার ব্যবস্থা করবে বলছে, তো একটু দেখি আপনাদের দিকে আমরা বেরিয়ে যাবো, কেন অনেকটাই দূর থেকে এসেছি। খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে। এখানে কি লেখা আছে? বাবা কাশীনাথ মন্দির। তো এখানে কাশীনাথ মন্দিরটা কীভাবে নামটা রয়েছে একটু জানবো। খুলে দিল দেখানোর জন্য আপনাদের দিকে, দেখতে পাচ্ছেন কাকিমা। তো মন্দিরটা আমি ভিতর থেকে গিয়ে দেখাচ্ছি কি কি রয়েছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক এখানে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর কাশীগুড়ি। এখানে কাশীগুড়ির কিন্তু একটা বিরাট রহস্য ছিল। এখানে একদম কাশফুলের বাগান ছিল। তো বহু বছর আগে কিন্তু 550 বছর আগে একটা রাজা তখনকার দিনে হচ্ছে এখানে গরু চড়াতে আসে। তো গরু চড়াতে এসে দেখছে গরুটা অটোমেটিক দুধ দিয়ে দিচ্ছে। তো দুধ দিয়ে দিচ্ছে, তখন এখানে রাখাল দেখছে যে গরু বাড়িতে না দুধ দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে কাশফুলের বাগানে। তো ওখানে মাটিটাকে খুলে দেখছে যে একটা শিলা বেরিয়েছে। সেই শিলাকেই কিন্তু পূজা হয়। সেই শিলাটার নাম হচ্ছে, সেই থেকেই কাশীনাথ মন্দিরটা রয়েছে। আর এই গ্রামটারও নাম কাশীগুড়ি রেখেছে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, যে মন্দিরের ভিতরটা যে শিলাটা রাখা আছে সেটা আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ সেই গর্তটা খুলেছিল প্রিয় দর্শক, সেই যে গর্তটা খুলেছিল এই গর্তর নিচেই কিন্তু সেই শিলাটা এখনও রাখা আছে। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই ঘটনা কিন্তু আরও এক জায়গায় ঘটেছিল। এটা কিন্তু রাইন গ্রামেও ঘটেছিল, একই ঘটনা রাইন গ্রামেও ঘটেছিল। এখানেই কিন্তু সেই গর্তটা খুলেছিল। গর্তটা খোলার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক
শিলাটা এখানে রাখা রয়েছে, আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি একটু কাছ থেকে জুম করে ক্যামেরায়। তো এখানেই কিন্তু পূজা হয়। আর ভিতরটাও দেখতে পাচ্ছেন মহাদেবের একদম দাঁড়িয়ে রয়েছে, একদম 3D শিবের হচ্ছে একদম রয়েছে পাথরের, একদম দামি পাথর দিয়ে কিন্তু ভোলেনাথ একদম ত্রিশূল নিয়ে অবতার দাঁড়িয়ে রয়েছে, একদম অসাধারণ। আর ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে। আর আজকে কিন্তু হচ্ছে কী বার আছে, আজকে বৃহস্পতিবার, মন্দিরে আমাদের দিকে ঢুকার কথা বারণ করলো ফার্স্টে, তো আমরা চান টান করে এসেছি বলেই কিন্তু ঢুকতে পারলাম। জয় ভোলেনাথ, সবাইকে ভালো রাখো। আশা করছি যারা ভিডিওটা দেখছেন আপনাদের খুব ভালো লাগছে, আর যারা কাশিগুড়ি থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যে আপনাদের এই মন্দিরে এসেছিলাম কেমন লাগছে। আর খুবই ভালো লাগলো মন্দিরটা দেখালাম আজকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর দ্বারা। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে।